মাধ্যমিক ইতিহাস 2025 প্রশ্নপত্র নিয়ে সম্পূর্ণ আলোচনা। মোট প্রশ্ন হবে 90 নম্বরের। তার মধ্যে আমাদের 1 নম্বর আইটেমে থাকছে 20টি এমসিকিউ। 20টি, এর জন্য কোনো অল্টারনেটিভ থাকবে না, 20টাই করতে হবে এবং প্রতিটা চ্যাপ্টার মিলিয়ে কিন্তু এমসিকিউ গুলো থাকবে। সেই এমসিকিউ থেকে উত্তর করতে হবে। সঠিক করতে পারলে, অর্থাৎ সবগুলো সঠিক করতে পারলে কিন্তু 20তে 20 পাওয়া যাবে। তারপরে যে জিনিসটা আসছে সেটা হচ্ছে খ বিভাগ 2 নম্বর আইটেম। বলছে প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে মোট 16টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে উপবিভাগ আছে 2.1, 2.2, 2.3, 2.4, 2.5। তাহলে 2.1 রয়েছে শর্ট কোশ্চেন, এখানে 4টে থাকবে। উপবিভাগ 2.2 ঠিক ভুল থাকবে, সেখানে তোমার সঠিক উত্তর করতে হবে। 2.3 থাকবে স্তম্ভ মেলানো। এই স্তম্ভ মেলানোতে 4টে থাকবে, এই 4টে করতে হবে। আর 2.4 থাকবে ম্যাপ পয়েন্টিং। তার নির্দেশটা থাকবে এরকম: প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো। যেমন নীলবিদ্রের অন্যতম কেন্দ্র নদিয়া, কোলবিদ্রের এলাকা ছোটনাগপুর, মহাবিদ্রের অন্যতম কেন্দ্র দিল্লি, মহাবিদ্রের অন্যতম কেন্দ্র কানপুর, এরকম ভাবে থাকবে। তারপর হচ্ছে 2.5, এখানে বিবৃতি, সঠিক বিবৃতি নির্বাচন করতে হবে। এবার ব্যাপারটাকে দাঁড়াচ্ছে এইরকম যে মোট 16টা প্রশ্নের উত্তর যেহেতু করতে হবে এবং প্রত্যেকটি উপবিভাগ থেকে রয়েছে 4টি করে প্রশ্ন, সেই 4টি করে প্রশ্নের মধ্যে কি করতে হবে যে প্রতিটা উপবিভাগ থেকে অন্তত একটি করে উত্তর লিখতেই হবে। কোনো ছেলে মেয়ে যদি ভাবে যে ম্যাপ পয়েন্টিংটা করব না, ম্যাপ পয়েন্টিংটা না করে অন্য করব, সেটা করা যাবে না। কমপক্ষে ম্যাপ পয়েন্টিং কিন্তু একটা করতেই হবে। তাহলে যদি ধরা গেল যে উপবিভাগ 2.1 থেকে 3টে করা হলো উত্তর, উপবিভাগ 2.2 থেকে করা হলো 3টে, স্তম্ভ মেলানোর ক্ষেত্রটা 4টে করা হলো, তাহলে মোট কটা হলো? 4 আর 6 10। ম্যাপ পয়েন্টিং দেখা গেল যে 3টে করা হলো, 3 3 9 আর 4 13। এইবার বিবৃতি থেকে 3টে করা হলো, মোট 16টা। তাহলে উত্তর হয়ে গেল 3 3 6 4 10 3 13 3 16। এরপর আসছে গ বিভাগ 3 নম্বর আইটেম। এখান থেকে করতে হবে, থাকবে 16টা প্রশ্ন, মোট করতে হবে 11টা এবং প্রতিটা প্রশ্নের জন্য 2 নম্বর করে নির্ধারিত আছে, মোট হচ্ছে 22 নম্বর। তারপর আসছে 4 নম্বর আইটেম ঘ বিভাগ। 7 বা 8টি বাক্যে প্রশ্নগুলো উত্তর দিতে হবে। প্রতিটি উপবিভাগ থেকে অন্তত 2টি করে প্রশ্ন সহ মোট 6টি প্রশ্নের উত্তর লিখতে হবে। এখানে উপবিভাগ আছে 1 2। এখানে তোমার 6টা প্রশ্ন লিখতে হবে। প্রথম বিভাগ থেকে তুমি ধরো 4টে লিখলে এবং দ্বিতীয় বিভাগটা যেটা রয়েছে উপবিভাগ
এখান থেকে তুমি 2টো লিখলে, মোট 6টা হলো, হয়ে গেল। এইবার আসছে 5 নম্বর বিভাগ, যে এখান থেকে একটি প্রশ্ন লিখতে হবে, যে 15টা বা 16টা বাক্যের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। থাকবে 3টি, লিখতে হবে একটি 8 নম্বরের। মোট এর উত্তরের জন্য মান নির্ধারিত আছে। এই করে টোটাল ইতিহাসটার উত্তর করতে হবে।